আসসালামু আলাইকুম। বায়ান্ন ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। ইসরায়েলে হামলা চালাবে ইরান। ইহুদিবাদী দেশটিকে কঠোর শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছে তারা। ইরানের সাবেক এক কূটনীতিক বলেছেন, অপারেশন ট্রু প্রমিস 3 এর জন্য ইসরায়েলে 80টি লক্ষ্য বিবেচনা করা হয়েছে। ইতিমধ্যে সর্বোচ্চ নেতা ইসরায়েলে ট্রু প্রমিস 3 চালানোর জন্য সামরিক কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলেছেন। আজ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরান ইসরায়েলকে জবাব দেবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসরায়েল যদি আমাদের কোনো মরুভূমিতেও একটি গুলি ছোড়ে তবে তাও সহ্য করা হবে না। তিনি আরও বলেন, শত্রুরা আমাদের আক্রমণাত্মক প্রতিরক্ষার সক্ষমতা নষ্ট করার চেষ্টা করেছে, তবে তারা সফল হয়নি। ইসরায়েল যেগুলির ক্ষতি করেছে সেগুলি ছিল দেশীয় তৈরি অস্ত্র ক্ষমতা। উদাহরণ দিয়ে তিনি বলেন, আমরা পরের দিন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি। ক্ষেপণাস্ত্রের কারখানার ইসরায়েলের মিথ্যা দাবি সম্পর্কে বলেন, মিসাইল সক্ষমতা এবং উৎপাদন প্রভাবিত হয়নি। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জবাব দেন যে, ইরানের আকাশসীমায় এদিন কোনো ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করার সাহস পায়নি। এদিকে ইরান তার সামরিক বাজেট 3 গুণ বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। ইসরায়েলের সাথে উত্তেজনা বৃদ্ধি এবং গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মোহাজেরানি জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে দেশের প্রতিরক্ষা খাতে 200% বৃদ্ধি করা হয়েছে। এই প্রস্তাব সংসদে অনুমোদনের জন্য পেশ করা হবে এবং 2025 সালের মার্চে চূড়ান্ত অনুমোদন আসবে বলে আশা করা হচ্ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে 2023 সালে ইরানের সামরিক বাজেট ছিল প্রায় $10.3 বিলিয়ন। অন্যদিকে 2022 সালে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী এই খাতে ইরানের ব্যয় ছিল $6.85 বিলিয়ন। অপরদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনীর বিরুদ্ধে আরও কয়েকটি প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। এতে বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল বাহিনী। মঙ্গলবার গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল দিয়ে খিয়াম শহরে ইসরায়েলের 2টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সাহসী এবং সম্মানজনক প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে ও লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করতে আজ বিকেল 4টায় ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আল খিয়াম শহরের দক্ষিণে হামামেস এলাকায় একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে। গাইডেড মিসাইল দিয়ে ট্যাঙ্কে হামলা চালানো হয় এবং এর ফলে ট্যাঙ্কের ভেতরে থাকা ক্রু ও সেনারা সবাই হতাহত হয়েছে। অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের হামলায় একই স্থানে দখলদারদের আরেকটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়। লেবাননের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খিয়াম গ্রামে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে এখনও সংঘর্ষ চলছে বলে সূত্রগুলো জানিয়েছে। তারা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গ্রামের কেন্দ্রস্থলে নিবিড় অভিযান চালাচ্ছে। এসব হামলায় ভারী মেশিন গান, আর্টিলারি শেল ও রকেট ব্যবহার করা হচ্ছে। খিয়ামে ইসরায়েলি বাহিনী অগ্রসর হওয়ার পরে লেবাননের একটি বাড়িতে বসবাসকারী 17 জন বেসামরিক নাগরিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সদর দফতর ও স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ইসরায়েলের কিব্বুৎজিম, জারিদ, বাইত হিলেল এবং ইসরায়েলি শহর মা আলট। এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের মার্জিউন এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদীদের অত্যাধুনিক হারমেস 900 মডেলের ড্রোন ধ্বংস করেছে। এদিকে গাজা উপত্যকায় গণহত্যারত আরও 4 ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইহুদিবাদী সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, উত্তর গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের এলিট ফোর্স মাল্টি ডোমাইন ইউনিটের 4 সদস্য নিহত হয়েছে। ইহুদিবাদী বাহিনী মঙ্গলবার পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজায় সম্প্রতি সংঘর্ষে আহত একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা হাসপাতালে প্রাণ হারিয়েছে। গত বছর অক্টোবর থেকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা 2792 জনে পৌঁছেছে। একই সময় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12772 জনে। মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, শুধু সোমবারই 82 জন নিহত ও 180 জন আহত হয়েছেন। লেবাননের সামরিক সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের প্রায় 30টি গ্রাম ও শহরে 50টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, সবচেয়ে তীব্র হামলা করে দক্ষিণাঞ্চলীয় শহর সিডনির সাইদা এলাকায়, যেখানে 3টি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এর ফলে 6 জন নিহত ও 37 জন আহত হন। তাদের বেশিরভাগই বাস্তুচ্যুত ব্যক্তি।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখী যুদ্ধে আটকে গেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আফনান নেতানিয়াহুর বিয়ের দিনক্ষণ ঠিক হলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এখনই ছেলের বিয়ে আয়োজনের পক্ষে নন নেতানিয়াহু। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহ ড্রোন হামলার হুমকির মুখে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ছেলে আফনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান এই তথ্য জানিয়েছে। আফনান নেতানিয়াহুর বিয়ে আগামী ২৬ নভেম্বর উত্তর তেল আবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সহযোগীদের বলেছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয়। এর আগে গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়। সামরিক বাহিনীর সেন্সরকৃত একটি ছবিতে হিজবুল্লাহর ওই দিনের ড্রোন হামলায় নেতানিয়াহুর বাসভবনে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে চিত্র উঠে আসে। বিস্ফোরণের কারণে তার বেডরুমের একটি জানালার কাঁচ ফেটে যায়, তবে জানালা ভেদ করে তা তার ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। সম্ভবত শক্তিশালী কাঁচ ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার কারণে এমনটা হয়েছে। তবে কাঁচের টুকরো পাশে সুইমিং পুল ও আঙ্গিনায় গিয়ে পড়ে। এই ঘটনাটি ইসরায়েলের সতর্কতা ব্যবস্থার বেশ কয়েকটি ব্যর্থতা তুলে ধরে। সিজারিয়ায় ড্রোন প্রবেশের সময় কোনো সতর্কতা সাইরেন বাজেনি। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুযায়ী ২টি ড্রোন গুলি করে নামানোর পর তৃতীয়টি তাদের রাডার থেকে হারিয়ে যায়। ড্রোনগুলো ধ্বংস করার জন্য আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেটি তৃতীয় ড্রোনটি শনাক্ত করতে পারেনি। সবশেষ জানিয়ে দিচ্ছি তুরস্ক প্রসঙ্গ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান জানিয়েছেন, ইসরায়েলের আয়রন ডোমের আদলে প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম চালুর উদ্যোগ নিচ্ছে তুরস্ক। এছাড়া আঙ্কারা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা করছে। ২৯ অক্টোবর মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তুরস্ক প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির উপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে এবং এখন দেশীয় প্রযুক্তিতে সশস্ত্র ড্রোনের মতো অনেক প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন করছে। এরদোয়ান আঙ্কারায় একটি অনুষ্ঠানে স্বদেশী গোখবে হেলিকপ্টার উদ্বোধন করেন, যা জেন্টারমারির জন্য ব্যবহার হবে। অনুষ্ঠানটি তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়, যেটি সম্প্রতি একটি মারাত্মক কুর্দি বিদ্রোহী হামলার শিকার হয়েছিল। বক্তব্যে তিনি স্টিল ডোমকে ইসরায়েলের প্রসিদ্ধ আয়রন ডোমের সাথে তুলনা করেন। এরদোয়ান বলেন, ইসরায়েলে যদি আয়রন ডোম থাকে তাহলে আমাদের স্টিল ডোম থাকবে। আমরা শুধু দেখে বসে থাকব না, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বহুমুখী স্তরে সুরক্ষা নিশ্চিত করব। যদিও তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তিনি আরও বলেন, আমরা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রতিরক্ষা খাতে পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত আমরা থামব না। উল্লেখ্য, ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমটি রকেট আক্রমণ থেকে সুরক্ষা দেওয়ার জন্য নির্মিত এবং এটি ছোট ও মাঝারি পরিসরের হুমকিগুলিকে মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম। যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতিরক্ষা খাতের উপর ২০২০ সালে নিষেধাজ্ঞা আরোপ করে। যেহেতু ন্যাটো সদস্য, তুরস্ক রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছিল, যার পরিপ্রেক্ষিতে তুরস্ককে F-35 স্টেলথ ফাইটার জেট প্রোগ্রাম থেকেও বাদ দেওয়া হয়।